মেরি ক্রিসমাস বন্ধুরা, তোমাদের সকলকে। আর দেখো পরি কিন্তু মামার বাড়ি চলে এসেছে। আর পিসির যে মানসিকের যে ভিডিওটা আছে নেক্সটটাতে তোমাদেরকে আমি দিয়ে দেবো, যেহেতু ক্রিসমাস তাই ক্রিসমাসের ভিডিওটা আগে আমি ছাড়লাম। আর দেখো কত সানটা। আর পরি কিন্তু মামার বাড়ি চলে এসছে রাত্রিবেলা। এখন কোথায় যাচ্ছে বলো তো? পরি কিন্তু প্রতি বছর রাত্রিবেলায় মোজা ঝোলায়, কারণ পরের দিন গিফট পাবে বলে। আর তাই পরি ওর ছোট বোনকে নিয়ে ছাদে চলে এসছে মোজা ঝোলাতে। ওই দেখো দুজনাই মোজা ঝোলাবে, আর কালকে কি গিফট পাবে তোমরা সকলে দেখতে পারবে। দুজন সব চলো চলো। পরি সারা বছর ধরে এই দিনটার অপেক্ষায় থাকে, কবে সানটা ওকে ভালো একটা গিফট দেবে। এখন সকাল 6টা বাজে। দেখো পরি আর পরির বোন মনে হয় সারা ঘুমায়নি গিফটের আশায়। ওই যে চলে এসছে ছাদে, আর দুজন কিন্তু গিফট পেয়েছে। দুজনকে একই দিয়েছে। থাকতে পারে, তোকে মনে একবারে দুটো দিয়েছে। ও দিদি দুটো গিফট পেয়েছে আর বনু একটা গিফট পেয়েছে বলে বনুর কিন্তু খুব মন খারাপ হয়েছে, একটু কান্নাকাটিও করছিল। যাই হোক, এবার নিচে ওরা নিয়ে যাবে, গিফটগুলো খুলে তোমাদের দেখাবে এর মধ্যে কি গিফট আছে। পরি তো এই গিফট পেয়ে বেজায় খুশি, এবার শুধু খোলার আশায় আছে যে কখন খুলবো গিফটটা। মজা করে নিয়ে চলে আসো। থাক মোজাগুলো থাক, শুকোবে। গিফটগুলো খোলা হবে। গিফটগুলো এবার কি হবে? চলো চলো, গিফটগুলো সব খোলা হবে আজকে। এক এক করে খোলো, ভিডিওটা হচ্ছে না। পরি আগের দিন দুজনে চিঠি লিখেছিল, দুজন দুটো র্যাকেট চেয়েছে। মনে হচ্ছে দুজনকে সানটা দুটো র্যাকেটই দিয়েছে। ওমা এ তো দুটো। এই বাবাকে কি সুন্দর দিয়ে, সুন্দর বাবা তিনখানা কক, দুটো কি সুন্দর র্যাকেট। তোমার হলো? আমারটা বড় বলে আমাকে বড় দিয়েছে। তোমারও দেখো গিফটগুলো দেখি কি কি আছে। আস্তে আস্তে খোলো। বড় র্যাকেট সব থেকে। বাবা দিদিকে একটা র্যাকেট দিয়েছে। ওই যে কক, ওই জন্য দিদি দুটো গিফট, বুঝেছো? দেখে 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 পুতুলটা কি সুন্দর, দেখি বাবা পুতুলটাও তো খুব সুন্দর। দিদি কত সুন্দর পুতুলটা দিয়েছে সানটা। এর আবার এখানে নাকি গান হয় বলে। মিউজিকটা অফ করে দিলাম, না হলে আমার কপিরাইট পড়ে যাবে। খুব সুন্দর। তোমরা প্লিজ কমেন্ট করে জানিও পরি যে সান্টার কাছ থেকে গিফটগুলো পেয়েছে তোমাদের কেমন লাগছে। পরি তো তোমাদের কমেন্ট দেখে খুব খুশি হবে যে কতটা ভালো লেগেছে তোমাদের। র্যাকেট কি শুরু, বুনু র্যাকেটগুলো হেভি লাগছে তোরা। আমার শোনে রাগ করেছো যে কামড়ে দিলে আমাকে। আমাদের খরু খরু, এটা আমাদের সোনা। আজকে বড়দিন, তোদের জন্য কেক নিয়ে এসছি। হ্যাঁ একটা করে নে। হ্যাঁ তোরা খাসা হয়ে কর। তোরা বড়দিনও সব খাওয়া দাওয়া কর। সব একটা করে। সব গোটা গোটা কেক নিয়ে চলে এসছে বাবা। কতগুলো নিয়েছে বাবা? হ্যাঁ নিয়ে এসছি অনেকগুলো কেক, এখনো আছে। ওই যে সব আছে বিক্রি করে সব কেক। তুমি নিজে বানিয়েছো? আমি সব বানিয়েছি। হ্যাঁ এইসব কেক বড়দিনের উপলক্ষে। দাদু তোর হ্যাঁ
পরির দাদু আসলে এইসব কেক টেক বানায় বড়দিনে, হ্যাঁ আরেকটা না একজন নেই। বেকারিতে থাকে, বেকারিতে কাজ করে পরির দাদু, হ্যাঁ এই যে সব কিন্তু বড় বানিয়েছি। মিস্ত্রি। হ্যাঁ বাবা তো দাদু কত কেক নিয়ে এসছে। বানিয়েছি, অনেক কেক বানিয়েছি, আরো ভালো ভালো কেক বানাই দাম আরো বানাই। আমিও দেখাবো। অনেকগুলো কেক নিয়ে চলে এসছে, আমি কেক খেতে খুব ভালো এক সপ্তাহ ধরে শেষ করা যাবে না। এই তো আমি এই কেকটা নেবো, ভালো দেখে আছে। কেকটা কেমন? সব বানিয়েছি খাওয়ার জন্য। ভালো রাখো পরে আমার মনে নেই। হ্যাঁ ভালো জিনিস তো একবারে, গা ঘি হ্যাঁ দিয়ে বানিয়েছি, ডিম হ্যাঁ দারচিনি অনেক কিছু, এলাচ জায়ফল জেত্রী সব দিয়ে বানিয়েছি সব। এটা ক্ষতি করবে না। পরি দাদু কিন্তু বেকারির একজন ভালো মিস্ত্রি, আর পরির দাদু কিন্তু খুব মানে ভালো ভালো জিনিস দিয়ে পরির এই কেকগুলো বানিয়ে দিচ্ছে যাতে নাতনির কোনো ক্ষতি না করে শরীরে, আর আমাদেরও কিন্তু স্বাস্থ্যের কোনো ক্ষতি করবে না এই কেক খেলে। এবার তোমাদের পরীকে নিয়ে যাচ্ছি খ্রিস্টান চার্চের মেলাতে। পরি কোনোদিনও খ্রিস্টান চার্চ দেখেনি, আর যিশু খ্রিস্টকে পরীকে একবার দেখিয়ে নিয়ে আসার আমার খুবই ইচ্ছে ছিল, কারণ পরি যখন খুব অসুস্থ হয় তখন যিশুর কাছে আমি পরির জন্য প্রাণ ভিক্ষা চেয়েছি, আর সেই কারণে পরীকে একবারে মেলার সাথে যিশু খ্রিস্টকেও দেখিয়ে নিয়ে আসবো। এবার আমরা চার্চের ভেতরে প্রবেশ করছি, আর দেখো কত সুন্দর চার্চটাকে সাজিয়েছে। আর যাবে না। এবার একদম চার্চের ভেতরে চলে এসেছি, যেখানে যিশু খ্রিস্টকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। থিমটা কত সুন্দর সাজিয়েছে। নিচে ছবিটা আমার নিচে বাচ্চা বেলা তো ছবিটা দেখে বেরিয়ে এবার চার্চের থেকে বেরোলাম, বেরিয়ে এই যে মেলার ভেতর আবার ঢুকলাম, আর এখানে দেখো খুব সুন্দর গরম গরম ভাপা পিঠে হচ্ছে, তাই আমরা সবাই মিলে একটা করে ভাপা পিঠে খেয়ে নিলাম, যার দাম 10 টাকা করে পিস। বন্ধুরা আজকে এই মেলা দিয়েই তোমাদের কাছে ভিডিওটা শেষ করছি, আর তোমরা এই ক্রিসমাস ডেটা কেমন কাটালে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, আমরাও শুনবো তোমাদের কথা। আর তার সাথে পরীকে কিন্তু মন থেকে অনেক অনেক ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসা পেয়ে পরী দেখবে আরও অনেক সুস্থ হয়ে যাচ্ছে, হয়তো এই রোগটা থেকে পরী খুব তাড়াতাড়ি মুক্ত হয়ে আসতে পারবে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি, সবাইকে টাটা, সবাই খুব খুব ভালো থেকো।